হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কিভাবে করতে হয় সেটা করে দেখাবো। কষে দেখি 11.1 176 পৃষ্ঠায় এটা আছে। 1 নম্বরের সম্পাদ্যটা করে দেখাচ্ছি। দেখুন, এখানে বলা আছে 6 সেমি বাহু বিশিষ্ট একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপরে সেইটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো এটা কিভাবে করবেন, প্রথমে এই যে দেখুন, আমি এখানে একটা 6 সেন্টিমিটার সরলরেখা টেনেই রেখেছি। হ্যাঁ, প্রথমে 6 সেন্টিমিটার একটা সরলরেখা অঙ্কন করে নিয়ে এটা আমি নাম দিয়েছি বিসি এবং 6 সেন্টিমিটার, দেখতেই পাচ্ছেন। এটা এইভাবে কাটা কম্পাসের সাহায্যে পরিমাপ করে তারপর উপরের দিকে একটা দাগ কাটবেন, তারপরে এই দিকে আর একটা দাগ কাটবেন। দুই দিকে দুটো দাগ কাটলাম। এবারে এটা স্কেলের সাহায্যে যোগ করে দেব। ঠিক আছে, দেখুন। হ্যাঁ, এটাকে স্কেলের সাহায্যে আমি যোগ করে দেব। যোগ করলাম। এবার যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করবেন। আমি প্রথমে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতেছি। তাহলে বিসি বাহুটাকে কি করব, অর্ধেকের বেশি মাপ নেব। মাপ অর্ধেকের বেশি হয়ে গেছে, এই দিকে একটা দাগ কাটবেন আর এই দিকে একটা দাগ কাটবেন। হ্যাঁ, তারপরে বি বিন্দুতে বসাবেন। এখানে বসিয়ে এই দিকে একটা দাগ কাটবেন। হয়ে গেল। এই দুটো স্কেলের সাহায্যে যোগ করে দিব। এই দুটোকে স্কেলের সাহায্যে যোগ করে দিব। এই যে যোগ হয়ে গেল। এবারে এই এ নামটা আমার দেওয়া হয়নি, তো এ নামটা দিয়ে দিচ্ছি। এই বিন্দুটার নাম দিবেন এবিসি হয়ে গেল। এবারে এবি বাহুটাকে দুই ভাগে ভাগ করবেন, অর্ধেকের বেশি মাপ নিয়ে নেবেন। প্রথমে এটা অর্ধেকের বেশি মাপ নেবেন, আমি একটু কম বেশি করে নিচ্ছি। এইদিকে একটা দাগ কাটবেন, এইদিকে একটা দাগ কাটবেন। হলো। একইভাবে ওই মাপটা নড়ানো যাবে না। হ্যাঁ, এইদিকে যে মাপটা নিয়েছিলাম এইদিকেও সেই মাপটাই নিতে হবে। নিয়ে এদিকে একটা দাগ কাটবেন, এইদিকে একটা দাগ কাটবেন। এবার এই দুটো দাগ স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে এবার এই দুটো দাগ যেখানে ছেদ করলো তার নাম দিতে হবে ও। দেখুন, এবিসি এবং দুটোকে সমদ্বিখণ্ডিত করার পর যে মধ্যবিন্দুটা পেলাম সেটার নাম দিলাম আমি ও। এবার ও থেকে এ বিন্দুর পরিমাপ করবেন। তাহলে ও থেকে এ বিন্দুর যদি আমি পরিমাপ করে নেই, তাহলে এটা হয়ে গেছে। প্রথমে একটা মার্ক করে দেখতেছি। হ্যাঁ, হয়ে গেছে একদম। তাহলে দেখুন, আমি এটা এখন টেনে নেব জাস্ট। দেখুন, এটা হচ্ছে সুন্দর একটা পরিবৃত্ত। এটাই হলো সুন্দর একটা পরিবৃত্ত, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই হচ্ছে পরিবৃত্ত। মানে 6 সেমি বাহু বিশিষ্ট প্রথমে একটা সরলরেখা অঙ্কন করেছি, তারপরে সেটাকে কম্পাস দিয়ে মেপে নিয়েছি। হ্যাঁ, মেপে নিয়ে উপরের দিকে এদিকে একটা দাগ কাটলাম, এদিকে একটা দাগ কাটলাম। হ্যাঁ, এগুলোও 6 সেমি, তার মানে প্রত্যেকটা বাহু 6 সেমি বিশিষ্ট এ বি সি একটা ত্রিভুজ পেয়েছি। তারপরে আপনারা কি করবেন, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করবেন। আমি বিসি বাহুকে প্রথমে সমদ্বিখণ্ডিত করেছি, এই সরলরেখাটা পেয়েছি। এবি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে এই সরলরেখাটা পেলাম। দুটো যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম দিলাম ও। ও থেকে এ বিন্দু পরিমাপ মেপে নিয়ে, হ্যাঁ, সেই দৈর্ঘ্যটাতে আমি ঘোরালাম। তাহলে সাইডের প্রত্যেকটা বিন্দুকে টাচ করেছে, ত্রিভুজটার যে শীর্ষবিন্দুগুলো আছে সেই শীর্ষবিন্দুগুলোকে স্পর্শ করেছে। এর থেকে আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার উৎকৃষ্ট পন্থা।
থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই।